আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, কোনো সন্ধ্যে ঠিক হয়নি, বাইরে এখনও আলো আছে। যাই হোক, তবে বাজে হচ্ছে 6:10 এখন। তা আমার সন্ধ্যে দেওয়া হয়ে ঠাকুরদের কাছে ধূপ জ্বালিয়ে দিয়েছি। এরপর রান্নাঘরে চলে এসেছি। এরপর গাছে জল দেব, গাছে জল দেবো, আটা মাখবো, রুটি করব। আর তরকারিও হয়নি, তরকারিও করতে হবে এখন। দেখো গাছগুলো পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে একদম। গাছে জল দেবো। আর আজকে একটু হাওয়া দিচ্ছে, তবে গরম আছে খুব, এবারে ঘেমে যাচ্ছি। দেখো সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে না গো, খুব সুন্দর লাগে। এই সময়টা সত্যিই খুব সুন্দর লাগে, ভালো লাগে। একটা দিন শেষ, আর একটা দিনের আবার শুভ সূচনা। আটা মাখতে শুরু করে দিয়েছি। আটাটা মাখার পর ভাবছি একটু আলু কেটে নেব, তো রাত্রিবেলা একটু গরম গরম আলু ভাজা করে নেব। আটাটা মাখা হয়ে যাক, এটাই সবচেয়ে বড় কাজ, আটা মাখা। আটা মাখা হয়ে গেছে, এখানে আটা মেখে ফেলেছি, শুধু রুটিগুলো করব। আর এখানে আলু ভাজা কেটে রেখে দিয়েছি, ওটা গরম গরম রাতের ভাজবো। আর একটু রায়তা করেছি। হ্যাঁ, রায়তা তোমরা সবাই জানো কীভাবে করতে হয়। তা একবার বলছি। ওই টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি ভাজা মশলা, মানে ধনে জিরে গুঁড়ো একটুখানি শুকনো খোলায় ভেজে তাতে দিয়ে, আর একটুখানি যদি মনে করো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, যে যার যেটা ভালো লাগে সেইগুলো দিয়ে একটু ফেটিয়ে নিয়ে, আর যদি কারণ মিষ্টি, মানে আমরা তো একটু মিষ্টি খাই, তা একটুখানি মিষ্টি, একটুখানি বিট নুন দিয়ে করলে রায়তাটা বেশ ভালোই খেতে। এখন একটু ম্যাগি খেতে ইচ্ছে করলো, এখন বাজে এই 7:45, ওই জন্য একটুখানি ম্যাগি তৈরি করে নিয়ে এসেছি। ম্যাগি খেতে আমি খুব ভালোবাসি এমনিতে। এই দেখো ম্যাগি তৈরি করেছি, আর আমি একটুখানি পেঁয়াজ আর শসা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। এইটা আমার, আর এইটা আমার মেয়ের। যাই হোক, এখন বাজে 11:30। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। গুড নাইট, টাটা।